শ্ৰীভূমি জিলাত কংগ্ৰেছ দলৰ এখন বৈঠকত বাংলাদেশৰ জাতীয় সংগীত তাক ভাৰতৰ ৰাষ্ট্ৰীয় সংগীতৰ দৰে সন্মান প্ৰদৰ্শন কৰি পৰিৱেশন কৰা হয়। বাংলাদেশৰ জাতীয় সংগীত অসমত পৰিৱেশন কৰাটো আমি কোনোপধ্যে মানি ল'ব নোৱাৰোঁ। সেইকাৰণে শ্ৰীভূমি জিলাৰ কংগ্ৰেছ সদস্যসকলৰ ওপৰত ৰাষ্ট্ৰদ্ৰোহৰ গোচৰ ৰুজু কৰিবৰ বাবে আমি অসম আৰক্ষীক নিৰ্দেশ দিছোঁ। আরএসএস শুধুমাত্র প্রয়োজনে যেমন সুভাষ বোসকে ব্যবহার করছেন এবং কিন্তু এরা খুব ভালো করে জানেন যে বিবেকানন্দ, সুভাষ বোস, রবীন্দ্রনাথ ঠাকুর এরা কোনো অবস্থাতেই কখনোই কম্প্রোমাইজ করেননি হিন্দু মুসলমান ঐক্য বা বলতে পারেন যে কোনো ধর্মীয় ভাবনার ঐক্যকে এরা কোনোদিন কম্প্রোমাইজ করেননি এবং এরা বিশ্বাসও করতেন না। তা সেটা আপনি আমাদের আইনের চেহারা দেখলেই বুঝতে পারতেন যে এরা বিশ্বাসই করতেন না। এরা বিশ্বাস করতেন মানুষে। এইটা তো আরএসএস এর ইয়ে হতে পারে না কোনো রকমভাবে, কি বলবো, ওদের প্রোগ্রাম হতে পারে না। আরএসএস এর প্রোগ্রাম একটাই প্রোগ্রাম। এবার এই হেমন্ত বিশ্ব শর্মা এই লোকটা যে মানে কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করেছে সারা আসাম জুড়ে এবং যেখানে মানে হিন্দু যারা তথাকথিত হিন্দু তাদেরও পর্যন্ত সেখানে ভরে দিয়েছে। তো সুতরাং এই 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 ধরনের রাজনীতি যারা করে তারা কোনো অবস্থাতেই তো অন্য কিছু ভাবতে পারে না। এবং এই দুদিন বাদে আপনারা অবশ্যই শুনবেন যে বিবেকানন্দের যে সমস্ত ভাবনা, যে ভাবনাগুলো যাকে বলা হয় বৈপ্লবিক ভাবনা, সেই ভাবনাগুলোর বিরুদ্ধেও এরা কথা বলতে আরম্ভ করেছে। এরা প্রথম কথা হচ্ছে এদের তো মানে খুব শিক্ষিত বলার কোনো জায়গা নেই। আপনি বলতে পারেন না এরা শিক্ষিত। ফলত অশিক্ষাটা যেখানে, এবং জুবিন যখন কলকাতায় আসেন তখন পর্যন্ত মানে জুবিন যা যা বলে গেছেন এবং আসামের মাটিতে দাঁড়িয়ে যা যা বলে গেছেন, আজকে জুবিন যে খুন হয়েছে এই কথাটা বহু মানুষের মনে হয় যে জুবিনকে খুন করা হয়েছে, বহু মানুষের মনে হয়। তো এই হেমন্ত বিশ্ব শর্মা এই কথা বলার জন্য বা এর আগে ওদের আইটি সেলের চিফ অমিত মালব্য সে যখন বলে যে বাংলা কোনো ভাষাই নয়, তো ফলত এটা মানে অভাবনীয় কোনো ব্যাপার নয়। এটা এরকম হবেই, আরও হবে। শুধু বাঙালি জাতির কাছে কতটা লজ্জার 4 তারিখ তো দেখতে পাবে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যখন এই গানটাই গাওয়া হবে কালকেই, এবং তৃণমূল নাকি তো বড় একটা মিছিল বার করছে হ্যান ত্যান ইত্যাদিতে, জানি না। কিন্তু আমার সবচাইতে বড় কথা আমার নিজের মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী কেন মানে বলছেন না যে ওনাকে অ্যারেস্ট করা হোক, পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যেন ওনার কোনো রকম প্লেন ট্রেন কিচ্ছু না যায়, যদি আসে তাহলে অ্যারেস্ট করব, এরকম কেন বলছেন না? এই বিষয়ে তিনি তেমন কিছু কার্যত বলেন না, বলবে না। ভোটের মুখে দাঁড়িয়ে ওনার যে সমস্ত কি বলবো মানে ছক আছে সেই ছকে তো এটা পড়ে না, সুতরাং এখন উনি এসব কথাবার্তা বলবেন না। কিন্তু আমার মনে হয় যে সারা বিশ্ব জুড়ে যত বাঙালি আছেন তাদের প্রত্যেকের উচিত হচ্ছে মানে একবার করে ওনাকে ফোন করে ওই গানটা গাওয়া, মানে ওর বাড়ির সামনে যেখানেই হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই গানটাই গাওয়া।
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কেন গেয়েছিলেন, মানে রবীন্দ্রনাথ ঠাকুর কেন লিখেছিলেন, কেন গেয়েছিলেন, তো 1905 সালের সেই দিনটার কথাও তো ও জানে না। জানে না বলেই এই সমস্ত করছে, আর জানলেও এইসব করবে, কারণ এরা বিশ্বাসই করে না মানুষ বলে কোনো কিছু। বা এই যে বাঙালি বিদ্বেষ বিজেপি, এরা এত এত কথা বলে, সারা বিশ্ব জুড়ে এদের সমস্ত লোকজন ছড়িয়ে রয়েছে। একদম এই যেমন এই যে জোহরান মামদানি, এবার কালকেই দেখা যাবে কি হতে চলেছে। আমেরিকার বুকে এটা একটা মানে অত্যাশ্চর্য ঘটনা ঘটবে। সেখানে পর্যন্ত এরা গিয়ে একটা উগ্র হিন্দুত্ববাদী দল, তারা নিউ ইয়র্কে বসে বসে প্রচার করছে যে জোহরান মামদানিকে যেন ভোট না দেওয়া হয়। তো এরা সারা বিশ্ব জুড়ে এটা করে বেড়াচ্ছে। এবং এই বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসতে যাচ্ছে, তো বাংলায় ক্ষমতা আসতে চাইছে, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে তারা কোনোদিনও ক্ষমতায় আসতে চায় না। বিজেপিকে এখানে রাখাই হয়েছে বাম কংগ্রেসের ভোট কাটার জন্য। কোনো দিন যদি ক্ষমতায় আসতে চাই, তো অমিত মালব্য কি বোকা? তার কি কোনো রকম রাজনৈতিক জ্ঞান নেই? সে জানে না যে আমি এই কথাটা বললে বিজেপির জন্য কতটা খারাপ হয়ে যাবে? তো সুতরাং খুব স্পষ্ট যে বিজেপি এখানে তৃণমূলকে বাঁচাবার জন্য রেখে দিয়েছে। আজ বিজেপি নীতিশের যদি কোনো রকমের পতন ঘটে বা এনডিএ জোটের পতন ঘটে, তাহলে সিপিএমের থেকে শেখা পদ্ধতি তৃণমূল নেবে। আমরা বাইরে থেকে ইস্যু বেসড সাপোর্ট করব, কিন্তু গভর্নমেন্টে যেন কোনো রকম গণ্ডগোল না হয়। আমি তাও সিপিআইএমের ওই সময়ের ভূমিকাতে আমি বলবো যে মানে আজকের তারিখে বোঝা যাচ্ছে যে সিপিআইএম ওই সময় কত সদর্থক ভূমিকা নিয়েছিল। এই সব বেচে দাও, লিমিটেড গভর্নেন্স, আজকের তারিখে বোঝা যায় যে ওই কন্টিনিউয়াস 15টা বছর ধরে ওরা এই বিলগুলো, এই দেশের যাবতীয় সম্পদ কর্পোরেটদের হাতে তুলে না দেওয়ার জন্য লড়ে গেছিল। আজকের তারিখে বোঝা যায় যে ওদের মানে ওর কতটা পজিটিভ কাজকর্ম করেছে।